মাকে ভক্ত মেয়েদের নানা দুঃখ অভিযোগের কথা শুনতে হতো। তিনি ধৈর্য ধরে শুনতেন, সান্ত্বনা দিতেন, ক্ষেত্রবিশেষে দাম্পত্য কলহের মীমাংসা করে দিতেন। সংসারে স্ত্রীর মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, ছেলে মেয়েদের সামনে মার অসম্মান যেন না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখা স্বামীর কর্তব্য বলে মনে করতেন। একদিন এক স্ত্রী ভক্ত সকালে শ্রীমার কাছে এসে থেকে যান। বাড়িতে স্বামীর সঙ্গে তার কলহ হয়েছিল। অসম্মানিত বোধ করে ক্ষোভে মার কাছে চলে এসেছিলেন। ছেলেরা তাদের মাকে ফিরিয়ে নিয়ে যেতে এলে শ্রীমা বলেন তাদের বাবাকে পাঠিয়ে দিতে। কদিন পরে মহিলার স্বামী অগত্যা এলেন শ্রীমার কাছে। মা তাকে উপরে ডেকে বললেন, এখনো কি বুড়ো বয়সে সব ভালো দেখায়? বড় ছেলে লেখাপড়া শিখেছে, 3টে পাশ করেছে, আজ বাদে কাল বিয়ে হবে, বউ এসে সব দেখে তো শিখবে। ও ঘরের লক্ষ্মী, ওকে কোনো রকম মনোকষ্ট দিতে নেই। ওকে ভালো করে রাখা রাখা যেন হয়। মা নির্দেশ দিলেন, আমি বলে দিচ্ছি আর যেন ওরকম না হয়। হবে না তো? স্বামীটি স্ত্রীকে নিয়ে ফিরে গেলেন। আর কখনো স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয়নি। সামান্য ঘটনা ঘরে ঘরে ঘটছে, এখনো ঘটে। কিন্তু অসামান্য কথা বলেছিলেন মা কঠোরভাবে। ছেলে মেয়েদের সামনে মায়ের মর্যাদা রক্ষার গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন। সাংসারিক জীবনের সুখ শান্তির মূল কথাটি বলেছিলেন। জয় মা, জয় মা, জয় মা।